গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি গ্রাম্য প্রেমের কাহিনী। আজ প্রথম পর্ব। হ্যাঁ গো, কেন এলে মরতে পথে? এ ধারের পথই দূর, অনেক ব্যাগ। বাবা, বালি কি তার তেতেছে, পা পুড়ে গেল। ও হেমা মাসি, আর যেন জীবনে এ পথে হাঁটিস নে। ওরে বাবা, দৌড়ে দৌড়ে চল। ওলো ভালো খাগি, পা শক্ত হবে। তোর কি আঙা চরণ, তাই চেহারে বসে থাকবি আর পাংখার বাতাস খাবি? এইটুকু পথ আর যেতে পারবি না? চল, ওই গাছতলাতে সবাই মিলে একটু বসবো, তারপর ধীরে সুস্থে সেমাই সেমাই যাব। আর কতক্ষণ? চোখ বুজে দে ছুট। হাট থেকে ঝাঁকা মাথায় বাড়ি ফিরছে মেয়েরা, এক পাড়ার একদল। হেমাঙ্গিনীর সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট কুড়ানি। কুড়ানি আগে আগে ছোটে, হেমাঙ্গিনী চলে ঢিকোতে ঢিকোতে। কেনই বা ছুটবে না কুড়ানি? পাতলা ছিপছিপে গড়ন, বয়স 20 এখনো 4-5 বছর বাকি। তার চরণ না রাঙা হোক, চলনটুকু রাঙা। 3 মাইলের পথ ওই সুজনতলার হাট। মাঝপথে নদী পড়ে, নদী পেরিয়ে বাগান, আর বাগান পেরিয়ে সামান্য কয়েক বিঘে জমির মাথায় এদের বাড়ি। গা হাত পা মেলা প্রকাণ্ড জাম গাছ, ফলেছে যেন মেঘ করে আছে। ওপর ডাল থেকে কে হঠাৎ ডেকে উঠল, ও মাসি, জাম খেয়ে যা। কে গাছে কে জানে, তবু হেমাঙ্গিনী দূর থেকেই চেঁচিয়ে উঠল, ওরে বাবা, পার পার, ঢের করে পার, যাচ্ছি আমরা। বাবা, রোদে চিনচিন করছে। কুড়ানি আগেই গেছে গাছের তলায়। পাতার আড়ালে কোথায় কে লোক ঘাড় তুলে এদিক সেদিক তাকিয়েও খুঁজে পাচ্ছে না। ওগো, এই ধারে এসো। উপর থেকে আবার কথা এলো, গাছতলায় বসো, গাটা জুড়ো, দুটো পাকা জাম খেয়ে মন ঠান্ডা করো। লোকের তবু দেখা নেই। কুড়ানি ঘাড় বেঁকিয়ে ওপরে তাকিয়ে ছড়া কাটল, জিভ শুকিয়ে জড়ো জড়ো, গোপীনাথ ফলার করো। ওপর ডাল থেকে অমনি কে চাপান দিলে, জিভের ওপর পড়লে জাম, জিভ অমনি কালো শ্যাম। লোকটা কি ফিচেল রে বাবা। এই দেখো, সরে যাও, গায়ে জাম পড়বে, কাপড়ে দাগ লাগবে, আমার কিন্তু দোষ নেই। মুচকি হেসে কুড়ানি আবার ওপরে তাকালো, আর অমনি দড়বড়িয়ে তার উপর জাম পড়তে লাগলো। কুড়ানি হাসে, নিচু হয়ে কুড়োয়, আর দু একটা মুখে পড়ে। আঁচল মেলো। নিচু ডালে নেমে এসেছে লোকটা। কেন কে জানে আঁচল পাতল কুড়ানি। 3-4 থোকা জাম ঝুপ করে অমনি পড়ল সেই আঁচলে। ওরে ও কেশর, আচ্ছা সময়, তুইও ঠিক হয়েছিলি, পার পার, দুটো বেশি করে পার। হেমাঙ্গিনীর দল চলে আসছে গাছের নিচে। ও আক্কুশি, খেতে নেগেছিস? কই রে, আমাদের দুটো নড়িয়ে দে। হেমাঙ্গিনীর দল বসল গতর ছড়িয়ে। আজ বেপাড়ায় কেন মাসি? এ তো তোদের পাড়ায় যাবার পথ লয়। ওরে বাবা, দুষ্কের কথা বলবো কারে? যত গায়ের লোক খাতায় খাতায় আসছে, একটু বিড়ি খাবার জন্যেই। তাই বলি, চো, এই ধারে একটু ঘুরেই চো। ওরে গাছে কত জাম রে, দে দে, দুটো নড়িয়ে দে। আহ, রস কত রে, সময়ে বেশ কাজ। ঢের হয়েছে, আয় নেমে আয়। এক ডাল আস্তে আস্তে নেমে এলো কেশর। নিচের দিকে চোখ সজাগ রেখে যেন নেমে আসাটা কত বড় হুঁশিয়ারির কাজ। নেমে আসতেই হেমাঙ্গিনীর পাশ ঘেঁষে গিয়ে বসল কুড়ানি, আর বসল একেবারে বিমুখ হয়ে। দেখ হেমা মাসি, এমন দুপুরবেলায় নদীর এই ধারে আসতে নেই। কেন? এইসব ধারে ভূত থাকে। হেমা মাসি উত্তর না দিয়ে জাম খেতে লাগল। হ্যাঁ গো, জ্যান্ত ভূত। ওই দেখছিস না শ্মশান, ওইখানে সব মরা পোড়ায়,
আমি ছোড়াগুলোকে গরু ঘিরতে বলে এই ধারে এসে পড়েছি। নির্জন জায়গা, গা ছমছম করে। গাছটার জাম কিন্তু খুব ভালো। হেমা মাসি ওসব কথা কানেও তোলে না। কই, দে একটা বিড়ি। কেশর হাত বাড়ায়। বউটা কাদের মাসি? কেনে, চিনিস নে? নেকা। কি করে চিনব? কেনে, হরাঙের বউলায়? ও আমার কি হবে? মনে মনে হিসেব করতে লাগলো হেমাঙ্গিনী। সম্পর্কের খেই ছাড়াতে না পেরে বলল, হ্যাঁ রে, তোদের পাড়ার আমাদের পাড়ায় তফাৎ কত? নদীর এধার আর ওধার। হ্যাঁ রে, তুই যে অবাক করলি। দেখলো দেখ, কেষ্টার কাণ্ড দেখ। তোদের পাড়া আর আমাদের পাড়া অনেক দূর, কেশর বললে অন্যমনার মতো। আবার অনেক কাছে। এই দেখ, যখন বান মরে যায় তখন হয় কাঁদর, কাছে। আর যখন বাড়ে তখন হয় নদী। তখন কত দূর হয় বল দেখি। আমি ডাক্তারবাবুর বাড়ি থাকি, কালে কশিনে এক আধবার যাই। কি করে সকলকে চিনব? তা বটে বাবা, তা বটে। তোমার যে আশা খুবই কম। এই দেখো না কেনে, তুই তো ছেলে মানুষ, ততদূর জানিস নে বোধ হয়। তোর মা আমার সদর পিসির বিটি, পর প্রত্যাশা লয়। গাছটার মাইরি জাম কিন্তু বেশ ভালো। হেমাঙ্গিনীর জাম খেতে লাগলো। ও হেমা, চল, আর আরামে কাজ নেই, বাড়ি গিয়ে আঁততে হবে। মেয়েরা আবার পথ ধরল। কুড়ানি ফাঁকে ফারাকে থাকছে না, বুড়িদের গায়ের সঙ্গে লেপটে লেপটে থাকছে। ভর দুপুরে তাকে ভূতের ভয় ধরেছে। গলা ছেড়ে গান ধরল কেশর, আমার মন কেড়ে পালিয়ে গেলে ভালো তো হবে না, ওহে ভালো তো হবে না। কুড়ানি আপন মনে পথ চলে, কিন্তু পায়ে হোঁচট লাগে। হাওয়াতে গায়ের কাপড় টেনে ধরে। অনেক দূর গিয়ে ফিরে তাকালো একবার, গাছের আড়ালে নজর চলল না। ময়লা চিটে ধরা কাঁথা গায়ে দিয়ে উঠানের রোদে পড়ে আছে হোরাং। ঘণ্টা তিনেক আগে জ্বর এসেছে হু হু করে, হয়তো আধ ঘণ্টাটাক পরেই আবার ছেড়ে যাবে। তাহলেই আজকের মতো ছুটি, আজকের মতো ভালো থাকা। তারপর কালকের কথা কাল দেখা যাবে। দাওয়ার এক কোণে হেসেল। কুড়ানি সেই যে ঘরে ঢুকেছে আর বেরোয় না। হেসেল খটখট করে, কি গো, আঁতবে না আজ? হুরাং একবার কাতরে উঠল। দাঁড়াও গো দাঁড়াও, সব দিন সমাবিদেহ সমান থাকে না, আমার গা মাথা ঘুরছে। হোরাং চুপ করে গেল। জ্বরটা বুঝে ছেড়েই দিচ্ছে, ঘাম দিয়েছে কুলকুল করে। তবু কুড়ানি বেরোয় না, দেয়ালে পিঠ রেখে চুপ করে বসে থাকে। তবে 4টি মুড়ি দেখাই। হোরাং উঠে এলো দাওয়ার উপর। মুড়ি নেই। এই তো সেদিন ভাজলি। খরচ হয় না? প্রতিদিন 2 খোরা করে যে সেবা করছো, তাতে কদিন চলে শুনি? জ্বরটা ছেড়ে গেলেই ভীষণ খিদে পায়, যেন বিশ্ব ব্রহ্মাণ্ড খাওয়া যায় এক গেরাসে। আর তখন খাবার না পেলে মেজাজ ত্যাড়া হয়ে ওঠে। যা না, মালোবাড়ি থেকে ধার করে আন। মালোবাড়িতে কি দাদন দিয়ে থুয়েছ যে রোজ রোজ ধার করে আনবো? কাজের বেলায় নাই, ভোজনে দেড়া। ধার করতে হয় তুমি করোগে। সমস্ত ঘরের জানলা নেই একটা, তবু মাঠের মধ্যে যে হাঁটা পথ সে পায়ে পায়ে ফেলে এসেছে, তাই যেন একবার বোঝা চোখে খুঁজে বেড়ায়। একটু আগুন পেলেও না হয় তামাক খেতাম। বড় বাজল এসে কথাটা। ঝটকা মেরে উঠে পড়ল কুড়ানি। শরীরের আদর আরাম নেই, এক্ষুনি আবার উনুন কোলে নিয়ে বসতে হবে। তোমার কি খালি মুখ সাপট, তাই মাঠও তোমার ঠকঠকে। যার মুখ ফলে তার খ্যাত ফলে না। তরকারিতে নুন দাওনি নাকি? অম্বলে নুন দেখি খুব বেশি। ব্যাপার কি, ওদের তোমার মাথা খারাপ হয়েছিল নাকি?
হোরাং খায় অথচ আপত্তি করে। বলবার ভাবনা কি, আমার দেহ তো আর দেহ লয়, পুড়ে গেলেই বাকি, ভেসে গেলেই বাকি, কাল থেকে নিজে রান্না করে খেও। বাবা, একটা কথা বলতে পারবো না তোকে? হাত তুলে বসে রইল হোরাং। আমার আসতে দেরি হলো, কই কেউ চাপাতে পারেনি? মা কই আজও এলো না। বাবা, বিটির বাড়ি অমনি সবারই। ঝটকা মেরে ঘুরে দাঁড়ালো কুরানি। লাও, খাবার তো খাও, আমি শুয়ে পড়ব, আমার গা মাথা ঘুরছে। ঘুম আসে না, শুধু ছটফট করে। সত্যি কি অসুখ হলো নাকি? হোরাং কতবার শুধালো, ও বউ, ও বউ। বউ সে কথা কানেও তুলল না। একবার শুধু বললে, আমার গায়ে হাত দাও, ধরো, দেখো তো জ্বর এলো নাকি। গা তো নিটুর ঠান্ডা, জ্বর কই? কাকি ঠাকরুন। কে গা? আমি কেশরের মা, কেশরের ভাত নিতে এইছি। ডাক্তার গিন্নি মোটা মানুষ, নদপদ করে চলে। ভেতরের বারান্দায় বেরিয়ে এসে বললে, কেনে, কি হলো কেশরের? কেশরের আমার গরু চড়িয়ে এসে পেট ব্যথা করছে বলে শুয়ে পড়েছে, আর আপনাদের বাড়ি আসতে পারলে না। কি হলো কে জানে। ডাক্তারবাবু তো বুঝি বাড়িত নাই? না, শহরে গেছে। একবেলার একটু কি অসুখ, একেবারে ডাক্তারের খোঁজ? তোর ছেলের দেখছি যে নবাবী চালের কথা। না মা, তার জন্যে লয়। বেশি বাড়াবাড়ি হলে আপনারাই তো দেখবেন শুনবেন। আমি এইছিলাম, আমাদের ধানের খুব টানাটানি হচ্ছে, তা আমাদের ধানটা কবে পাব? ডাক্তারবাবু থাকলে একবার শোধাতেম। যা যা, হবে এখন ধান। কেশটাকে কাল সকালবেলা পাঠিয়ে দিস। ও বাড়ি না থাকলে সব অচল হয়ে ওঠে। ছোট রাখালটা তো আর সব গরুর যত্ন নিতে পারবে না, বুঝলি। আমার বরাতি কাজ একটা এখনো বাকি আছে, কতদিন থেকে বলছি। ভাত নিয়ে চলে যাচ্ছিল কেশরের মা। ডাক্তার গিন্নি আবার ডাকল, এবার কেশরের বিয়ের জোগাড় দেখ। অসময়ে এমন কাজ কামাই ভালো নয়, যোগ সময় হলে বিয়ে দিয়ে দে ঝট করে। কেশরের মা বাঁ হাতে আঁচল হাটকে চোখ মুছল, বললে, আমি কি আর বিয়ে দিতে পারবো মা? মাথা ছাতা নাই, ঘর থেকে 2 পয়সা বার করতে পারবো না, আপনাদের দুয়ার ধরে পড়ে আছি। আপনাদের দয়াতেই এই আকাল তরলাম। কেশরের বাপ মরে কি কষ্টই হলো মা। একবার যখন শুরু করেছে তখন থামবে না শিগগির। ডাক্তার গিন্নি এক কথায় থামিয়ে দিলে, যা বাছা যা, আমি ওর বেতে কিছু দেব। ডাক্তারবাবুকে ধরবি, বুঝলি, বলবি একখানা গয়না দিতে হবে। বলে একগাল হেসে সে হাত ঘুরালো। ঝলসে উঠল নতুন কেনা চপটলতা চুড়ি। কেশরের ভাত কটি কেশরের মাই সাবার করল। কেশর শুধু বলে, জল দাও, জল খাবো। রাত ঝমঝম করছে, গাছের পাতা মাঠের ঘাস পর্যন্ত ঘুমিয়ে। কেশরের ঘুম নাই, কেবল যুক্তি আঁটছে কি কৌশলে তার দেখা পাব, দুটো কথা কয়ে জীবন জুড়াব। হাঁ আশা, হাঁ নিশা, কেন ছুরিকে দেখলাম, কেন 2-4টে কথা বলতে গেলাম। হায় ভগবান, মানুষের মধ্যে কি মমতার স্রোত ঢেলে দিয়েছ, নইলে কেন এমন হয়? কোত্থেকে আসে এই মমতা? কে বলবে, কে আমায় উপায় করে দেবে? একবার কি হেমা মাসিকে বলবো? না, ছি, এ কি বলা যায় মুখ ফুটে? রাত তো আর পোতে চায় না। রাত পোলে নদী পার হয়ে যাব নাকি কুড়ানিদের পাড়া? মা, জল ঢালা আছে, দাও তো একটু খাই। রাত তো আর পেবাত হয় না, কাক কোকিল কি সব উড়ে গেছে? ঘুমের মধ্যে মা বলে উঠল, কই মা, জল কই? কি বলছিস রে কেশর, জল খাবি? আমার বাবা একটু কাল নিদ্দিরে এছিল, ওই দেখ দেয়াল ধারে ঘটে আছে, খা। পিদিম জ্বালবো? জ্বালো মা, জ্বালো, পিদিমের আলোয় যদি ঘুম আসে।
কি হচ্ছে তোর বল দেখি। কি হবে মা? জ্বর জ্বালা তো বুঝতে পারছি না, শুধু বুকটা ধস ধস করছে। মা পিদিম জ্বালালো। আমার হুকো কলকেটা কোথায়, একটু সরিয়ে দাও তো। জল তামাক খেয়ে যদি একটু ঘুম আসে। ঘুম নাই, চিন্তায় হৃদয় বোঝাই। দেখা করতে যাব কি যাব না, দেখা করতে পাবো কি পাবো না। শুধু একটু চোখের দেখায় কি দোষ আছে? কাক কোকিল রাগ এড়েছে এতক্ষণে। কেশব ধর্মড়িয়ে উঠল। রেলগাড়িতে সিঁটি দিয়েছে বুঝি, বুঝি এক্ষুনি ছেড়ে দেবে। মনিব বাড়ি চললাম মা। হ্যাঁ রে, এখনই কি আত্রি পেভাত হয়েছে? ঝাড়ে ঝোড়ে এখনো আত আছে। ওরে আর একটু থেকে যা। হাওয়ার আগে ছুটল কেশর। ডোঙা নেই ধারে পারে, কাপড় জামা মাথায় বেঁধে কাঁদর পার হয়ে গেল। এপারে এসে আবার ঠিকঠাক হলো। ভিজে গা শুকিয়ে গেল। ঢুকল কুড়ুর পাড়া। হোরাঙের বাড়ি কোনটা? পাড়ার মেয়েরা সংসারের কাজে লেগেছে। কেউ মাডলি দিচ্ছে, কেউ ঝাঁট দিচ্ছে আংনা, কেউ বা বালতি হাতে চলেছে গোড়ের ঘাটে। কে তুমি? কুড়ানির হাত থেকে পড়ে গেল বালতি। আমি সেই জামগাছের ভূত। কেশর তৃপ্তির হাসি হাসল। ভূতের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে পেলাম কাছে। কি উত্তর দাও? ভয়ে পাঁশুটে হয়ে গেল কুড়ানি। বললে, ওগো পালাও পালাও। ভয় নেই, আমি ঘাড় ভাঙব না, ঘাড়ে চাপব। কি পাগলের মতো বকে তার ঠিক নাই। পালাও, আমার স্বামী উঠবে এক্ষুনি, পাড়ার লোকে দেখে ফেলবে, পালাও। শুধু একটা কথা বল, একটা কথা, তাহলেই চলে যাই। কি? ভরা নদীতে সাঁতার দিতে পারবো? এক মুহূর্ত এদিক ওদিক তাকালো কুড়ানি। বললে, তুমি যদি পারো আমিও পারবো, জীবনের ভয় করব না। তারপর গলা নামিয়ে বললে, যেমন গম্ভীরে এসেছ তেমনি গম্ভীরে চলে যাও, কেউ দেখে ফেলবে। আশেপাশের গাঁ থেকে ঝাঁকে ঝাঁকে লোক আসছে। সন্দেহপুর গ্রামে রথের মেলা। সং বেরোবে অনেকগুলো। বেজায় ধুমধাম। দোকান পশার মন্দ আসেনি। তেলে ভাজা সব মাদুর, দিশি কামারের দা বঁটি, বাঁশি, পুতুল, কাঠের খেলনা, দেবদেবীর ছবি। খাবারের দোকান এসেছে শহর থেকে। লালচে ধুলো উঠছে চারদিকে। সর সর, ওই পুতনো রাক্ষসীর সং বেরিয়েছে। কি কদাকার মূর্তি রে বাবা! কেষ্ট ঠাকুরের পুতুল বুকে লাগিয়ে চিৎকার করতে করতে ছুটে আসছে। কি বিকট টুটি একখানা! বাহ, কেষ্ট ঠাকুরের দংশন, যন্ত্রণাটা কেমন ধারা দেখতে হবে তো। সর সর সর! ছোট ছোট ছেলে মেয়েরা এদিক ওদিক ছিটকে পড়ল। মেয়েদের গোলের মধ্যে মেয়েরা দলা পাকিয়ে গেল। মজা পাবে কি ভয় পাবে বুঝতে পেল না। পুতনো এলো ছুতনো করে, এখন প্রাণ বাঁচাবে কিসের জোরে? এধার ওধার ঘুরছে আর চেঁচাচ্ছে রাক্ষসী। বিষের জ্বালায় গেলাম মরে, এখন প্রাণ বাঁচাবে কিসের জোরে? বলতে বলতে রাক্ষসী পর তো পর একেবারে মেয়েদের গোলের মধ্যে গিয়ে পড়ল। সর সর পালা, কাণ্ড দেখ দেখিন। মরণ নাই, ওপরে এসে পড়েছে। বেছে বেছে কোন একটা মেয়ের মাথায় চাপড় মেরে বসল রাক্ষসী। ঝঙ্কার দিয়ে উঠল মেয়েটা। দূর হতভাগা! বলতে বলতে ভিড়ের চাপে পড়ে গেল মেয়েটি। হই হই কাণ্ড! রাক্ষসী এক লাফে পালিয়ে গেল মুলুক ছেড়ে। ওরা আর কেউ লয়ল, ও কেষ্টা খাল বাবা। গেদে মদ ঢুকেছেন, দিক বিদিক নেই। বলা বলি করতে লাগলো মেয়েরা। বাবা, উপর এসে পড়েছে, থাকতো মাস বসিয়ে দিতাম। এই লাও, কালি বেরিয়েছে এবার। ওগো, আমার নাকের আপেল কই? হ্যাঁ, কি হবে গো? গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে কেঁদে উঠল কুড়ানি। কি সর্বনাশ! আশেপাশের মেয়েরা নড়ে চড়ে উঠল।
পড়ে ঝরে গেছে বোধহয়। না লো না, ওই যে রাক্ষসী তোর মাথায় চাপড় মারলে তক্ষুনি সেটা টেনে লিছে নিশ্চয়ই। ফোড়ন দিল নাথু কেউটের বউ এক কড়ি। তুই অত লপলপ করে বলবি নে। চোখ পাকিয়ে ঝিকিয়ে উঠল কুড়ানি। আমার মাথায় আবার চাপড় মারলে কখন? এই তো দেখলাম এক্ষুনি গায়ের ওপর, এক্ষুনি পড়ে গেল আঁচল ঝাড়তে। ও গো, তোমরা খুঁজে দাও না গো, তোমাদের পায়ে পড়ছি। সকলে খুঁজতে লাগলো এক কড়ি পর্যন্ত। কালী বেরিয়েছে, কালী দেখ কেনে। একদিকে কালী আর একদিকে কৃষ্ণ। আবার গান ধরেছে সং ঠাকুর, আমি কালা কালী জানি না, ভিন্ন কিছুই দেখি না, যে শ্যাম সেই শ্যামা, আর তো কিছু বুঝি না। কে দেখে ওসব? বসে বসে ঘুরে ঘুরে এপাশ ওপাশ খুঁজছে কুড়ানি। কি মুশকিলে পড়লাম, বাড়িতে কি বলবে বল দিনি। এক কড়ির মনটা ভিজে উঠল। বললে, বা তোর কি দোষ? গায়ে পড়ে ডাকাতি করে কেউ যদি ছিনিয়ে এলায় তুই কি করতে পারিস? সাপের লেখা বাঘের দেখা, বাঘ অমনি না বলে কই এসে পড়ে। তোর ঢং তো, বুকে যেন কে ঢেকি খুঁজছে। কেনে, হারিয়ে গেছে বলবি, আবার কিনে দেবে, অত কি? কিন্তু সোনা হারানো তো পাপ, আর মন হারানো। তুমিও তো সকাল সকাল ফিরলে যে মেলা থেকে। শরীরে বেজুদ ধরেছে, জ্বরটা আজ আর লরম পড়ল না। হোরাং বলল ধুকতে ধুকতে। কুড়ানি হাঁপ ছাড়ল। রাতে আর হোরাং হাঁটবে উঠবে না, গোঁজ হয়ে শুয়ে থাকবে। পিদিমের আলো এখন আড়াল করে রেখে খানিক বাদে হাতের থাবড়ায় নিভিয়ে দিতে পারবে। মুখের ওপর আলো পড়তে দেবে না। মুখের ওপর আলো পড়লে কি, মুখটা কেমন না জানি অচেনা অচেনা লাগবে, মনে হবে কি যেন নেই। চাঁদের যে কলঙ্কটুকু শোভা তাই যেন হঠাৎ মুছে গিয়েছে। শুনলাম মেলায় নাকিনি ডাকাত পড়েছিল। ডাকাত? কুড়ানির বুকের ভেতরটা আঁক করে উঠল। মেয়েদের গোলের মধ্যে ঢুকে নাকিনি কার গা থেকে গয়না কেড়ে নিয়েছে একখানা। যত সব গাঁজাগুলির গল্প, কি হয় আর কি রটে। সেই যে গো, নাথু জেলের পরিবার এক কড়ি, তার নাকি আপেলটা হারিয়ে গেছে। তাও হারিয়ে গেছে কি নাই, একবার বলে ছিল নাকে, আবার বলে ছিল বাড়িতেই আছে প্যাঁটটার মধ্যে। এই একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে নিশ্চিন্ত হল হোরাং। পাশ ফিরল। বিশ্বাস করেছে। যদি ধরা পড়ত কুড়ানি, আর যদি বলতো এক কড়িকে একটা রাতের জন্য ধার দিয়েছি, তাহলেও হয়তো বিশ্বাস করত। কিংবা যদি বলতো তার মার কাছে আছে, তাহলেও নালিশ করত না। আশ্চর্য, তার তো কোনো ঘাট নেই, তবু বলতে কইতে ঠেকছে কেন? যে চোর, যে হতচ্ছাড়া, তাকে চোর আর হতচ্ছাড়া বলতে দুঃখ কি? অথচ স্বাস্তিও নেই এক কড়া, যা বলবে তাই মেনে নেবে। তবু কেন এমন ভয় ভয় করছে? হিয়ের মধ্যে কেন আগুন জ্বলছে কুলকাঠের? আধারে শুতে সে কুড়ানি বললে, শুনছ? শুনছি, ঘুম নাই। আমার মার খুব অসুখ, বাবা খবর পাঠিয়েছে। লোকটার সঙ্গে মেলায় আমার দেখা। কে লোক? কোনো আটা নেই হোরাঙের। আমাদের গায়ের লোচন কুনাই, ছোট ছেলে গো, ছোট ছেলে। শটান আসছিল এ করে, মেলা খেলা দেখে ঢুকে পড়ল। আমাকে দেখে হেঁকে বলল, কুড়ান দিদি, তোর মার খুব জ্বর, জ্বরে একেবারে বেমার। সাড়া নেই, ধারা নেই, চুপ করে পড়ে আছে হোরাং। আমি কাল যাব বাপের বাড়ি, মাকে না দেখে থাকতে লারব। বেশ কথা। তপ্তঙ্গ শীতল হয় শুনে। মা এখনো বোনের বাড়ি থেকে ফিরল না। হোরাঙের দেহের এই তো হাল। হরদিন মুনিশ খাটতে পারে না, রোজগারপাতি কাহিল। তার উপর বউ চললেন বাপের বাড়ি। তার মানে নিজের পিণ্ডি নিজে চটকাও, নিজের ভাতেই বেগুন পোড়া দাও। বেশি দেরি করব না, ঝট করে চলে আসব। কিছু কাটছ না কেন? বেশ তো, যাবে। হোরাং পাশ ফিরল। পাখা তো নাই যে উড়ে পালাবে ফুরুত করে,
রাতটাকে পোক। না গো, ভোর রাতেই রওনা হব। পাখা নেই, পা তো আছে, ভয় নাই কোনো। সঙ্গে হেমা মাসিকে নিয়ে যাব। না, ভয় কি? হোরাঙের ভয় কি? যে পাখি ছুট দেয় সে পাখি কি পোষ মানে? বাহ, মায়ের অসুখে মেয়ে যাবে না? মেয়ের অসুখে তার মা যায়নি? তাছাড়া অদেষ্টে পালকি গাড়ি যখন করেনি, তখন গা গতরের ওপরই তো ভরসা রাখতে হবে। গড়ন পিটন ভালো আছে কুড়ানির, জ্বরে ঝুরো ঝুরো করেনি তাকে। তরতরে জলের মতো ঠিক চলে যেতে পারবে। সঙ্গে যদি হেমা মাসি থাকে, চুলের ডগাটি কেউ ছুঁতে পারবে না। না, ভয় কি? ছেলে মানুষ, মার অসুখ শুনে তাড়াতাড়ি তো করবেই। যাক, দুদিন হেসে খেলে আসুক। ক্ষমা ঘেন্না করে হোরাং পারবে ক্ষণ দুটো ফুটিয়ে নিতে। জ্বর যদি বেশি চাপে, না হয় দাঁতের দড়ি দিয়ে পড়ে থাকবে। জ্বরটা বুঝি ছেড়ে গেল হোরাঙের। ঘামের সঙ্গে সঙ্গে ঘুম এলো। কিন্তু এত নিশ্চিন্ত হয়েও কুড়ানির ঘুম নেই কেন? রোগ নেই, বালাইও নেই, তবু কেন সে ছটফট করছে? তার দোরের ছিটকিনি নিটুটাচ্ছে। ঘরের একটা বাঁশ খুঁটিও তার নড়েনি। তবে তার ভয় কিসের? অনেকগুলো মিথ্যে কথা বলেছে তাই। সংসারে গৃহস্থী করতে হলে অমন দু চারটে কথা বলতেই হয় এদিক সেদিক। তাকে মিথ্যে কথা বলে না। এই সময় একটু সময় আছে বাবু দিদি, আপনার সেই বরাতি কাজটা। এখন সময় হয়েছে শালো? মুনিব গিন্নি তেড়ে এলেন। আজ কতদিন থেকে খোসামুদি করছি। ওরে কেশর, যা রে, শালোর আমার কাজই ফুরোয় না। চাষের কাজ একরকম সারা, কেবল কালকের দিন আঁক কটা বাঁধতে পারলেই খালাস। যদি বলেন তো কাল পরশুর মধ্যেই যেতে পারব। কালই যা, আমি চিঠি লিখে রাখব। 3-4 দিন ছুটি দিতে হবে কিন্তু। চোখের খুশি ছিটকে পড়ল কেশরের। কেনে, মতলবখানা কি? দূরের পথ তো, গাঁও ঘরও ঘুরে আসবেই ফাঁকে। বলেই তাড়াতাড়ি কথা পাল্টালো কেশর। আচ্ছা বাবু দিদি, কোন পথটা সুবিধের হবে বলুন দিনি? সোনারডিহির কাঁদরটা পার হওয়া কঠিন ঠেলা, সবসময় নৌকোডঙ্গ থাকে না। আসলপুরের ভেতর দিয়ে গেলে অনেকটা ঘুর হয়। আমি রাস্তার কি জানি রে শালো, আমি গায়ের প্রেসিডেন্ট? হোঁচটটা সামলে নিল কেশর। যা হয় তাই হবে, জয়গুরু বলে চলে যাব। মরা কোর আবার চড়কের ভয়। বলেই এক পা ফিরল। হ্যাঁ, আমার সেই টাকা কটা বাবু দিদি? কেনে, টাকা দিয়ে কি করবি? ধার শুধব। কত ধার? এই গোটা 20। বলিস কি, ভীষণ কথা, কাঠে ধার। তোর মা জানে? ঠিক ধার লয়। থতমত খেল কেশর। এ একজনকে দিতে হবে, তার বড় ঠেকা, খাজনার দায়ে জমি লাটে চড়েছে। আমার সঙ্গে চালাকি? পরের জমি লাটে উঠুক, তাতে তোর কি? কি হয়েছে নুকুশনে বলছি। কেশর আরেকটা মিথ্যে কথা বলল। আসল কথা কি, জমি ধরব একখানা, কাঠা 10, দোফসলি জমি। তারই জন্য আগাম বায়না দিতে হবে। তা সোজা কথা খোলামেলা না বলে টানাটানা করছিস কেন? আমি তোর টাকার তবিলদার, আর আমারই সঙ্গে লুকোচুরি? নিজে জমি নিলে নিজেই নিজেরটা চষাকোড়া করব তো, তখন তো এই বাড়ির চাকরি ছাড়তে হবে। তাই শুনে যদি রাগ করেন। হুম, হলো না। ওই এক টুকরো জমির জন্য এমন খোর পোশাকের চাকরি ছাড়ে কেউ? ও জমি থেকে পাবি কি নিট? অমনি লাগিয়ে দিবি কাউকে? বাহ, নিজের জমি নিজে চাষ করব না, ইস্তক নাগাদ পরের বাড়ি চাকর খাটব? ও শালো, তোমার তলে তলে এত সোঁত! ভাতে হাত ভালো লাগছে না বুঝি, ছাইয়ের গাদায় হাত দিতে চাও? বলি, তোর মা জানে? মা মেয়ে মানুষ, জমির মোকদ্দমা সে কি বোঝে? তুই বুঝিস? বল শালো, জমিদার কে? কোন জমি, কোন মৌজা? দাক্ষতেন কত, সত্য কি, নিরিখ কত খাজনার?
কেশরের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল, মুখে আর কথা ফোটে না। সত্যি কথা কি বল আমাকে গোপে চুপে। ডাক্তারগিন্নির চোখে মুখে শাসনের ঝলক আনলেন। কোনো খিটকেল বাঁধিয়েছিস বুঝি? কেশরের মাথায় কি বুদ্ধি এলো, এক গল্প বানিয়ে ফেললে। স্পষ্ট মনে হলো বাবুদিদির মুখে তেমনি গল্প শোনার ঝোঁক। সমাজে জরিমানা ধরেছে আমার। জরিমানা? তোর মা থাকতে তোর জরিমানা? কেন, কি করেছিস? একটা মেয়ের সঙ্গে পেনয় হয়েছে বাবুদিদি। ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে কেশর মাটি খুঁড়তে লাগল। কে মেয়ে? কাদের মেয়ে? আইবুড়ো না বেধবা? বয়স কত? করের আড়ি বুঝি কেউ? না, স্বামী আছে। স্বামীটা ভেড়ুয়া। আগুন তুলে তামাক সেজে দিত আমাকে। কত চলাবলা, কত ওঠা বসা। ডাক্তারগিন্নি রসান দিতে লাগল। গল্পের জিলিপি চাপালো কেশর। আসল কথায় আসে না, কেবল আগ্রম বাগ্রুম। মেয়েটার সঙ্গে কি হলো? ডাক্তারগিন্নি দাবড়ি মেরে উঠলেন। কিছুই হয়নি বাবু দিদি, এই আপনার পা ছুঁয়ে বলছি। এই একটু এর সাথে কথা হয়েছে, আর ফাঁকে ফুঁকে কখন একটু ঠাট্টা ঠুট্টি। তারপর কি চোখে কি দেখে ফেললো কে জানে। বউটার স্বামী সমাজে গিয়ে লাগান ভাগান দিল, নানান কেচ্ছা করলে আমার নামে। শেষে কি হলো? মিটিং হলো, আমার আগুন কলকে হুঁকো পুরো বন্ধ। তোর কেন? ডাক্তারগিন্নি ঝাঁঝিয়ে উঠল। ওই বউটাও তো সমান দোষে দোষী। ও কেন পতিত হবে না? বউটার কি দোষ? দোষ তো ওই ভেড়ুয়ার। ও কেন নিজের পরিবারকে শাসতে পারল না? শাসতে পারবি না তো দড়ি লম্বা করে দিস কেন? দড়ি লম্বা দিস তো আবার আধারে ফাঁস লাগাস কেন? খেতে দিয়ে পাতা কেড়ে নেবার কি মানে হয়? ঠিকই তো, ওদেরই তো শাস্তি হওয়া উচিত ছিল। ওরা যে আগে নালিশ করলে তাই ওরা রেয়াত পেলে। ঘুষ যে দেয় আর ঘুষ যে নেয় দুজনই তো এক কাটরার আসামি। কিন্তু এমন মজা যে তাক বুঝে আগে গিয়ে নালিশ করতে পারবে, সেই ছাড়ান পেয়ে যাবে, দোষী হবে অন্যজন। এও তেমনি। আমি যদি গিয়ে বলতাম ওই ভেড়ুয়া উহার পরিবারকে দিয়ে ঘেরে ঘেরে ঘিরে ফেলতে চায় আমাকে, তাহলে সমাজের রাগ ওর উপর গিয়ে পড়ত, ওরা থাকতো ঠেকো হয়ে। কার হলো পাপ আর কার হলো মক্ষণ। কেশর কাতরভাবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লে। নাপিত বন্ধ হয়নি? নাপিত হয়নি এখনো আমাদের। আমার চুল মা কেটে দেয়। কেশরের মাথার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল ডাক্তারগিন্নি। এত বড় কাণ্ড, তোর মা তো কিছুই বলল না আমাকে? মাকে জানতে দেইনি। পতিত রহিত হলে পাছে গাঁ ঘরে ডঙ্কার পড়ে যায়, তাই ওটাকে ঠেকিয়েছি। শুধু জরিমানা করলে। দূষণ যে পাকা ভোজ, তার সঙ্গে পাকা মদ। 20 টাকা লাগনা, সেই টাকাটাই চাই বাবু দিদি। কেশরের চোখ ঝাপসা হয়ে এলো। তা দিচ্ছি। তোর আমনতি টাকা তোর শ্রাদ্ধে বিয়েতে লাগবে বলেই ছিল, তা না হয় প্রাশ্চিত্তিতেই যাক। কিন্তু বন্ধুতার লোককে ছেড়ে দিতে পারবি? মনটা ছোঁক ছোঁক করবে না? হু হু করবে না বুকের মধ্যে? কেশর মিটিমিটি হাসতে লাগল। ওই ভেড়ুয়াটি কে, নাম বল। আমি লাগিয়ে পটিয়ে বউ ছাড়াননি ওর কাছ থেকে। তারপর তুই ওকে সাঙ্গা কর। আপনি পাগল হয়েছেন বাবু দিদি? যে মেয়ে স্বামী থাকতে অন্য লোকের সঙ্গে পেনয় করে, সে তো ঢেমনি, তাকে সাঙ্গা করতে যাব কেন? বিয়ে করি তো চৌকস খাঁটি মেয়ে বিয়ে করব। ভোজ জরিমানা দিয়ে নাক কান মলা খাবো, পরগোয়ালে আর জাবনা খেতে যাব না। বাবা, কত পাঁয়তারা ভেজে টাকা কটা বের করা গেল। খুব পাপ হলো না মুনিবগিন্নির কাছে এতগুলি মিথ্যে কথা বলা? মিথ্যে কথা না বললে কুড়ানির নাকে নতুন আপেল হবে কি দিয়ে? দেখছিস ভাসানি? কি? ওই যে নদী, ওই নদী পার হয়ে বরাবর দক্ষিণ দিকে যাবি। দক্ষিণ দিকে যেয়ে আরেকটা কাঁদর, কাঁদর পার হবি। কাঁদর পার হয়ে আর পারাপার নাই। তারপর ওই রাস্তায় বরাবর সন্দেপুর, আমার শ্বশুরবাড়ির গাঁ। এবার কালী পুজোর সময় যাব, বুঝলি?
কালী পুজো বুঝি খুব ধুমধাম? খুব, রং বেরঙের সং বেরোয়, ভারী মজার সং। বলতে বলতে কুড়ানির গা গতর থমথম করে উঠল। হঠাৎ নজর পড়ল দক্ষিণ দিগন্তের দিকে। হ্যাঁ রে ভাসিনী, ওই একটা লোক আসছে না কে? রাঙা মাটির কলসি কাঁখে করে দুবন পুকুরে জল নিতে এসেছে। তালবোনা পুকুর, সেই পুকুরের পশ্চিম ধার দিয়েই রাস্তা। ভরা ভর্তি বেলায় সমস্ত গা মাঠ ধুধু করছে। হ্যাঁ দিদি, একটা লোকই তো বটে। গায়ে হাফ শার্ট না রে? কুড়ানি এক পা করে নিজের অজান্তে এগিয়ে গেল খানিকটা। মাথায় নীল গামছা, হাতে পোটলা। থমকে থমকে দাঁড়াচ্ছে না রে? স্রোতের জলে যেন পা পড়েছে কুড়ানির, টান দিয়েছে আঁচলে। হ্যাঁ, সেই তো কেশরী তো বটে। এমন বিঘটনা হয় নাকি পৃথিবীতে? উঁচু গলায় ডাকবো নাকি? দোষ কি? এখানকার কেউ চেনে না, কেউ জানে না। নিমনিস্যি এখন মাঠঘাট। আর জানলেই বা কি? আঁতের লোক চলে যাবে সম্মুখ দিয়ে, আমি আধলার মতো পড়ে থাকব? যাই, আর একটু এগিয়ে যাই, গলা ঝাড়া দিয়ে হাঁক দিই। বুকের মধ্যে ঢেকি কুটো না, ধৈর্য ধরো। পরের বাড়ির বউ তুমি, ইচ্ছে করলেই ড্যাংডেঙিয়ে চলে যেতে পারো না। তোমার এখন বুঝ সুঝের বয়স হয়েছে, রীতনীত মানো তুমি, আচম্বা লণ্ডভণ্ড ঘটাতে পারো না। না গো, সন্তর্পণে এগুচ্ছি, ঠাহর রাখছি চারদিকে। ওগো, ওধারে পথ নেই, এইদিকে এসো, এইদিকে, ভালো পথ দেখিয়ে দেব। মেঘ চাইতেই জল। কেশর থ হয়ে দাঁড়াল। এই তো সেই কুড়ানি, ঢেঁসকেলে মানিক কুড়িয়ে পাওয়া। সাজসজ্জে নেই, অথচ সোনার পিতিমে। সঙ্গে ওই হাস্যমুখীটি কে? যেন এক ঢালাইয়ের কাজ, এক হাতের কারিগরি। তাড়াতাড়ি এগিয়ে এলো কেশর। যা হোক ভাই, তুমি মানুষ বটো, কবে এখানে এসেছো একটু বলে আসতে হয় না? তককে তককে সন্ধান জানলাম, বাপের বাড়ি এসো। কোন পাড়ায় তোমাদের ঘর? চলো, ঘরকে চলো, উথল হয়ে বলল কুড়ানি, চোখে চাপা হাসির ঝিলিক দিলে। না, আমি এখন সোনার ডিহি চলেছি। সেখানে মেলা খেলা আছে বুঝি? সংসেজে খুব কেড়ামাতুন করবে? না গো, আর সং সাজব না। মনে রং ধরলে কি আর সং সাজা যায়? জানো, সেই থেকে গায়ে আমার ব্যথা লেগে আছে। শরীরে কি বল বেঁধেছ বলো দিনি? কি ডাকাবু করে বাবা! কেন, মনে একটুও লাগেনি সেই ব্যথার ছোঁয়াচ? আগুনে দগ্ধে যাচ্ছে না একটুও? দাঁড়াও, বোঝাটা একটু নামাই, একটা বিড়ি ধরাই, গামছা দিয়ে হাওয়া করি। চলো, বাড়ি দিয়ে চলো, কিছু জল টল খেয়ে যাও। জল খাবার আমার সঙ্গেই আছে। সোনার ডিহি যাচ্ছি ডাক্তার গিন্নির বরাতি কাজে, কুটুম্বিতে। মনের ঝোঁকে এসে পড়লাম এই ধারে। আর ভগবানের কি দয়া, গায়ে না ঢুকতেই তোমার দেখা পেয়ে গেলাম। কদিন আছো এখানে? কদিন আর, কাল পরশুই ফিরে যাব। রোগা ভোগা স্বামী ফেলে কদিন বসে থাকা যায়? তবে আসাই বা কেন ঢং করে? না এসে উপায় কি? ডাব্বার ডাকাত পরে নাকের আপেল কেড়ে নিয়েছে, এ তো আর বলতে পারি নে। যে শুনবে সেই ভাববে একা বেঁকা। বাপের বাড়ি থেকে ফিরে গিয়ে বলতে পারবো মার কাছে রেখে এসেছি। ডাকাত বলবে কেন? বলবে জামগাছের ভূত। বলে কিশোর জামার পকেট থেকে কাগজে মোড়া কি একটা বের করলে। বললে, দেখো দেখি, এই তোমার সেই হারানিধি কিনা? উমা, তার চেয়ে যে অনেক ভালো, অনেক সুন্দর। উমা, ই পেলে কোথায়? ভূতের কাণ্ড, তুমি আমি কি বুঝবো। এসো এগিয়ে পড়িয়ে দিই। না না, এগিয়ে আসতে আসতে পিছিয়ে গেল কুড়ানি। পরের সোনা নিও না কানে, কেড়ে নেবে হ্যাচকা টানে। চলো ঘরে চলো। পিছিয়ে যেতে যেতে কুড়ানি আবার এগিয়ে এলো। খপ করে কেশরের হাত ধরে ফেললে। কুড়ানির হাতের মধ্যে কাগজের মোড়কটা গুজে দিলে কেশর। বললে, নাও গো, হারানো ধন ফেলতে নাই। হারানো ধন কি আমার ওই নাকের আপেল?
আঁচলের খুঁটে কোড়ানি বাঁধল সেই কাগজের পুঁটলিটা। বললে, চলো মাইরি, বাড়ি চলো, কিচ্ছু ভয় নেই। তোমার ওই জলখাবার কটা আমি খাবো, তুমি আমাদের বাড়ির জলখাবার খাবে। ও কি, ও পুঁটলি এবার খুলছো কেন? মায়ের জন্যে কটা সরু চাল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ফেরবার সময় বাড়ি দিয়ে ফিরব। তা আর হবে না, ফেরবার সময় এই পথ দিয়েই ফের ঘুরতে হবে। কেশরের চোখে হাসির ঝিলিক খেলল। তখন যাব তোমাদের বাড়ি। আর ই চাল? ই থাক তোমার কাছে, যখন গায়ে ফিরবে তখন একদিন দিয়ে এসো কি আমার মার কাছে। ওমা, আমি যাব কি? ওরা তো আমায় কেউ চেনে না। ওরা না চেনে তুমি তো চিনে রাখো। আমি তোমার ঘর বাড়ি চিনে রাখছি, তুমি আমার ঘর বাড়ি চিনে রাখবে না? সমান সমান না হলে এক খেয়ার জল হব কি করে? ওরে ভাসানি, শোন তো বোন, চ এই পুটলিটা লিয়েছ তো। ওই দেখছো বাড়ি, চিনে থাকা ভালো। বেশ, এখন যদি নাই যাও, ফিরে এসো গা, রাত্রিরে থাকবে এখানে। আমি খাবার ঠিক করে রাখব। যদি না আসো ভালো হবে না, আমার মরার মুখ দেখবে, মাথার দিব্যি লাগে। হ্যাঁ, আর শোনো, এলে পর একটি খুব গোপনের কথা বলবো। মানুষ চেনা যাবে, দেখা যাবে পানের টান। চলা ভাসানি, জল নিয়ে বাড়ি যাই। মা এতক্ষণ ভাবছে, ওষুধ দিতে হবে। এই দেখো, মনে থাকে যেন, তুমি না এলে আমি খাবো না। ওই আমাদের বাড়ি, ওই যে বড় নিম গাছ। যাও, পরাণ যা চায় তা যেন অমান্যি করো না। ঠিক এসো কিন্তু, তোমার ধম্ম তোমার ঠাঁই। গল্পকথন বাই কল্লোলে আপনারা শুনছেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি গ্রাম্য প্রেমের কাহিনী। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।